আমাদের দাবি মানা না পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব রাজপথে। সাধারণ জনগণের ভোটের সরকার প্রতিষ্ঠিত করা, মূলত এই উদ্দেশ্যে সারা দেশে বিভাগীয় সম্মেলনগুলো আহ্বান করা হয়েছে। নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। রাজনীতিতে যদির উপরে কোনো মন্তব্য হয় না, পরিস্থিতি বলবে যে আমরা কোন কৌশলে সামনে অগ্রসর হব। সিলেটে জামাত সমাবেশের অনুমতি না পেলেও সমমনা আরও একটি দল খেলাফত মজলিস সমাবেশ করছে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে। চলুন দেখে আসি জাতীয় নির্বাচনের প্রাককালে এই বিভাগীয় সমাবেশ থেকে দেশবাসীকে কি বার্তা দিতে যাচ্ছে খেলাফত মজলিস। খেলাফত মজলিস সবসময় ময়দানে তার নিয়মিত কার্যক্রম তৎপরতা অব্যাহত রাখছে এবং আমরা কেবল জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই প্রোগ্রাম করছি, বিষয়টা এমন নয়। এটা আমাদের ধারাবাহিক কর্মসূচির অংশ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে মনে হচ্ছে যে এটা রাজনৈতিক ভ্যালু রাখে, এই কারণে আপনার মাঝে এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। আমরা নিয়মিতভাবেই আমাদের প্রোগ্রামাদি অব্যাহত আছে, এটা একটু বড় পরিসরে, এই কারণে মনে হচ্ছে যে এটা জাতীয় রাজনীতির প্রেক্ষিতে হয়তো কোনো ভূমিকা রাখতে পারে। আর অবশ্যই চলমান রাজনৈতিক এবং সংকট উত্তরণের জন্য খেলাফত মজলিসের 8 দফা কর্মসূচি আছে। আমরা মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম, একই সাথে আমাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের প্রস্তুতিও আমরা নিচ্ছি। নির্দলীয় যদি নিরপেক্ষ সরকার না থাকে, অর্থাৎ বর্তমান সরকারের অধীনে আপনারা নির্বাচনে যাচ্ছেন কিনা? রাজনীতিতে যদির উপরে কোনো মন্তব্য হয় না, পরিস্থিতি বলবে যে আমরা কোন কৌশলে সামনে অগ্রসর হব। পরবর্তী কর্মসূচি কি থাকবে আপনাদের সিলেট বিভাগে, আর আজকের এই সমাবেশের মাধ্যমে আপনি সিলেট সহ পুরো দেশবাসীকে কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা আজকের সমাবেশের মধ্য দিয়ে 8 দফা দাবি মূলত জাতির সামনে উপস্থাপন করতে চাই। পরবর্তীতে আমাদের 27 তারিখ খুলনায়, আজকে বরিশালে চলছে, 29 তারিখ ঢাকায় আছে। ওখান থেকে আরও মাঠ পর্যায়ে আমাদের কর্মসূচি ঢাকার প্রোগ্রাম থেকে ঘোষণা করা হবে। নিরপেক্ষ সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের খেলাফত মজলিস সারা দেশে 10টি বিভাগে সমাবেশ করেছে। এর মধ্যে আমাদের আজকে 22 জুলাই সিলেট এবং বরিশালে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের সমাবেশ থেকে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যে অবিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো। অন্যথায় খেলাফত মজলিস সারা দেশব্যাপী আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায়ে সরকারকে বাধ্য করবে। এই স্লোগানটি সামনে রেখে এবং অবিলম্বে আলিম উলামা যারা ক্ষমতায় রয়েছে, আলিম উলামা যারা কারাগারে রয়েছে, তাদেরকে মুক্তির জন্য আমরা আন্দোলন করছি। যদি এই আন্দোলনের মাধ্যমে সরকার মুক্ত না করে, ইনশাআল্লাহ রাজপথে আমরা সেই দাবি আদায় করে থাকবো ইনশাআল্লাহ। সরকার যদি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিতে চায়, তাহলে আপনারা নির্বাচনে যাবেন কিনা? না, আমাদের এই পর্যন্ত আমরা নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া কোনো নির্বাচনে খেলাফত মজলিস অংশগ্রহণ করবে না। আমরা বাধ্য করব সরকারকে নির্বাচন দিতে, যাতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়। আমরা সিলেট বিভাগের আজকে সমাবেশের মধ্য দিয়ে দেশ ও জাতির কাছে সেই বার্তা আমরা দিচ্ছি যে আমরা আমাদের কেন্দ্র ঘোষিত 8 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সকল কর্মী নেতা সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা সেই 8 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সর্বাত্মক আন্দোলন আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। 8 দফা দাবিগুলো কি যদি 8 দফা দাবির মধ্যে প্রথম হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আগামী নির্বাচন প্রদান করা, এবং আমাদের সর্বস্তরের বেকার জনগোষ্ঠীকে কাজের মাধ্যমে তাদেরকে কাজে লাগানো, আরো রয়েছে শিক্ষা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি যেটা আছে সেটাকে আপনার প্রশমিত করা, এবং শিক্ষার ক্ষেত্রে মানুষের শিক্ষাকে মানুষের জন্য সহজলভ্য করা। এই ধরনের 8 দফা কর্মসূচি রয়েছে, সেই 8 দফা বাস্তবায়নের জন্য আমাদের কাজ চালিয়ে যাবে ইনশাআল্লাহ। 8 দফা যদি মানা না হয়, তাহলে আরো কঠোর আন্দোলনে যাবেন কিনা? অবশ্যই কেন্দ্র সরকার চিন্তা করে এবং থেকে যে আমরা তার মানে নির্দলীয় নিরপেক্ষ সরকার নির্বাচনে যাচ্ছেন না? আমরা যাচ্ছি না। আসলে বর্তমান সময়টা হচ্ছে অত্যন্ত রাজনৈতিক দিক থেকে খুব বিচ্ছিন্ন একটা সময় যাচ্ছে। সারা দেশের মানুষ সরকার বিরোধী, সরকার দেশের মানুষের কোনো দাবি পূরণ করতে পারতেছে না।
এই জন্য খেলাফত মজলিস 8 দফা দাবি পেশ করেছে। যদি এই 8 দফা দাবি সরকার মেনে নেয়, দেশের জনগণের কল্যাণ হবে এবং সুন্দর একটা আগামী নির্বাচনটা সুন্দর, সুষ্ঠু, অবাধ হবে। এই জন্য খেলাফত মজলিস চায় যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হইয়া দেশে একটা সাধারণ জনগণের ভোটের সরকার প্রতিষ্ঠিত করা। মূলত এই উদ্দেশ্যে সারা দেশে বিভাগীয় সম্মেলনগুলো আহ্বান করা হয়েছে এবং আজকের এই সম্মেলনের মাধ্যমে এই মেসেজটা সরকারে আমরা জানাইতে চাই। আমাদের 8 দফা দাবার আন্দোলন চলতেছে। এই দাবি যদি না মানা হয়, পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি কেন্দ্র থেকে ঘোষণা করা হবে। সে অনুযায়ী সারা দেশে আবার আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। এই জালিম সরকার দেশের সর্বোচ্চ লুটে নিতে যাচ্ছে। দেশে বর্তমানে যে লোডশেডিং চলতেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলতেছে, সেটা থেকে জনগণ পরিত্রাণ পেতে চায়। কিভাবে পরিত্রাণ পেতে চায় সেই কাজ মানে সেই আন্দোলন সংগ্রাম নিয়ে আমরা আজকে এই প্রোগ্রামটা করতেছি। এবং জনগণের যে দাবি ভোটাধিকার প্রয়োগের যে দাবিটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ একজন সরকারের অধীনে যে আগামী নির্বাচনটা হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করার জন্য আমরা এখানে এসেছি। দাবি না মানা হলে কি পদক্ষেপ গ্রহণ করবে? আমরা আমাদের দাবি মানা না পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব রাজপথে। এটাই আজকের সমাবেশ হচ্ছে ইসলামী ছাত্র মজলিস খেলাফত মজলিসের 8 দফা দাবি তত্ত্বাবধায়ক সরকারের দলীয় সরকার গঠন করার জন্য 8 দফা দাবিটা স্থাপন করা হবে এবং সিলেট বিভাগ থেকে খেলাফত মজলিসের এই দাবিটা পূর্ণ হলে ভারপ্রাপ্ত সরকার আমরা চাই এই দেশের এবং সন্ত্রাসীদের হামলা থেকে আমরা রক্ষা পেতে যে এবং ইসলামী শিক্ষা নৈতিক এবং ইসলামী শিক্ষার জন্য আমরা এই প্রতিবাদ আমরা জানাচ্ছি যে মাদ্রাসা শিক্ষা